হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে কলকাতা মায়াপুর মন্দির নিয়ে। কলকাতা মায়াপুর যেতে আমরা বনগাঁও স্টেশন থেকে রানাঘাট হয়ে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালাম। পরে সেখান থেকে অটো করে আমরা স্বরূপগঞ্জ হুলোর ঘাটে আসলাম। সেখানে জনপ্রতি নৌকা ভাড়া ৩ টাকা করে ঘাট পারাপার করা হলো। ঘাটের সামনে অনেক অটো পাওয়া যায়, যেখানে জনপ্রতি ১০ টাকা দিয়ে অটো করে মায়াপুরে পৌঁছালাম। মায়াপুর মন্দিরে গেটে ঢুকতেই বাম পাশে দেখতে পাওয়া যাবে নন স্টপ চলতে থাকা হরিনাম সংকীর্তন। মায়াপুরে যদি আপনারা কয়েকদিনের জন্য থাকতে চান, তাহলে থাকার জন্য এখানে সুব্যবস্থা আছে, যেমন গদা ভবন, শ্রুতি ভবন, চৈতন্য ভবন ও ঈশ্বরদয় ভবন। আপনারা চাইলে অনলাইনে অথবা সরাসরি সেখানে গিয়ে রুম বুক করতে পারবেন। মায়াপুর মন্দিরে আসলে আপনি ৩ বেলা প্রসাদ খেতে পারবেন। প্রসাদ খেতে হলে আপনাকে টিকিট কেটে খেতে হবে অথবা ফ্রিতেও খাওয়ার সুযোগ আছে। প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর রওনা হলাম গোশালা দেখার উদ্দেশ্যে। গোশালা যাওয়ার জন্য আপনারা হেঁটেও যেতে পারেন অথবা এমন গরুর গাড়ি থেকে ১০ টাকা ভাড়া করেও যেতে পারেন। গোশালা যাওয়ার পথে আপনারা নিত্যানন্দ কুঠির এবং শ্রুতি ভবন দেখতে পাবেন। খুবই কম সময়ের মধ্যে আমরা গোশালায় পৌঁছালাম। গোশালায় কিছু দোকান ছিল যেখানে দুধ জাতীয় আইটেম পাওয়া যায়। গোশালা থেকে ঘুরে আমরা মায়াপুর ডিজিটাল থিয়েটারে গেলাম, যেখানে 3D শো এর মাধ্যমে দেখানো হয়েছিল দেবতা ও দানবদের সমুদ্র মন্থন।
Hare Ram, Ram Ram, Hare তো কেমন লাগলো ভিডিওটি আপনাদের কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।